এই বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স ছিল বাসপাকি এমিলিয়ানো দিবো মার্টিনেজের। আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম দুইটা ম্যাচ আলজেরিয়া এবং অস্ট্রিয়ার সাথে কোনো গোল কনসিড না করলেও কিন্তু এরপরে প্রতিটা ম্যাচে আর্জেন্টিনাকে গোল কনসিড করতে হয়েছে। মানে আমরা লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনার গোলবারে যে এমিলিয়ানো দিবো মার্টিনেজকে দেখছি, এই বিশ্বকাপে আমরা ওই মার্টিনেজকে দেখি নাই। মার্টিনেজের ওই রূপটা আমরা দেখি নাই। মার্টিনেজের যে আগ্রাসন, তার যে কনফিডেন্স, কোনো কিছুই কিন্তু আমাদের চোখে পড়ে নাই। এই বিশ্বকাপে খুব করে চাইছিলাম একটা ম্যাচ যেন দিবো মার্টিনেজের হয়, যেই ম্যাচটাতে পারফর্ম করবে শুধু দিবো মার্টিনেজ, যেভাবে 2021 কোপা আমেরিকাতে করছে, 2022 বিশ্বকাপে করছে এবং 2024 কোপা আমেরিকাতে করছে। খুব করে চাইছিলাম এরকম একটা ম্যাচ যেন দিবো মার্টিনেজের হয়। দিবো মার্টিনেজের কিন্তু এরকম একটা ম্যাচ হয়েছে। ফাইনাল ম্যাচটাতেই দিবো মার্টিনেজ তার আগের রূপে ফিরে আসছেন এবং আমার কাছে মনে হয় যে দিবো মার্টিনেজ ফাইনাল ম্যাচটাকেই টার্গেট করছেন। স্পেনের সাথে খেলাটা 120 মিনিট পর্যন্ত গেছে শুধুমাত্র দিবো মার্টিনেজের জন্য। স্পেনের একের পর এক শট দিবো মার্টিনেজ ঠেকিয়ে দিছেন। পুরো ম্যাচে দিবো মার্টিনেজ 11টা শট সেভ করছেন, যেটা বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে একটা রেকর্ড। মানে স্পেনের গোলকিপার উনাই সিমন পুরো বিশ্বকাপে মাত্র 10টা সেভ করছেন। 10টা সেভ করে উনাই সিমন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসটা জিতছেন, আর দিবো মার্টিনেজ ফাইনাল ম্যাচটাতে 11টা সেভ করছেন। যদিও দিবো মার্টিনেজের এই অতি মানবীয় পারফরমেন্সটা আসলে কোনো কাজে আসে নাই। আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটা স্পেনের কাছে 1-0 গোলে হেরে গেছে, কিন্তু দিবো মার্টিনেজ একটা ইতিহাস লিখে গেছেন। দিবো মার্টিনেজ একটা রেকর্ড করে গেছেন। দিবো মার্টিনেজের বর্তমান বয়স হচ্ছে 33। 2030 বিশ্বকাপের সময় দিবো মার্টিনেজের বয়স হবে 37। আমি জানি না দিবো মার্টিনেজ এই 4 বছরে নিজের পারফর্মটা ধরে রাখতে পারবেন কিনা বা নিজের ফিটনেসটা ধরে রাখতে পারবেন কিনা। তবে 2030 বিশ্বকাপেও কিন্তু 2022 বিশ্বকাপে যে দিবো মার্টিনেজকে দেখছি, 2030 বিশ্বকাপেও ওই দিবো মার্টিনেজকে দেখতে চাই। দিবো মার্টিনেজের ওই রূপটাই দেখতে চাই। আরও একবার আর্জেন্টিনার গোলবারে দিবো মার্টিনেজের অতি মানবীয় সেভগুলা দেখতে চাই। শুভকামনা থাকলো দিবো মার্টিনেজের জন্য। ধন্যবাদ সবাইকে।